আমাদের উদ্ধারকর্তা পুনরাগমনকারী প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জয় মেসি। আসুন আমরা ঈশ্বরের বাক্যের দিকে যাব, যে পুস্তক থেকে আমরা অধ্যয়ন করছি, আমরা সেই পবিত্র বাক্যের দিকে যাব। তার আগে আমরা প্রার্থনা করব, তারপর আজকের যে সভা আছে সেদিকে আমরা যাব। স্বর্গের মহান জীবিত এবং অতি করুণাময় পিতা ঈশ্বর, ধন্যবাদ দিচ্ছি প্রভু গো আজকের দিনের জন্য। এখনো দিন সামনে রেখেছো, তাহলে ধন্যবাদ দিচ্ছি প্রভু গো। প্রভু গো, সকাল থেকে এখনো দিন সবাইকে তুমি সামনে রেখেছো, তাহলে ধন্যবাদ দিচ্ছি প্রভু গো। এই বিকেলের সময়, এই সন্ধ্যের সময় প্রভু গো, আমরা তোমার সম্মুখে এসেছি তোমার পবিত্র বাক্য থেকে অধ্যয়ন করার জন্য প্রভু গো, তাহলে ধন্যবাদ দিচ্ছি প্রভু গো। প্রভু গো, আশীর্বাদ করো। তুমি জানো প্রভু গো, আমরা যাকব 1 অধ্যায় 9 থেকে 11 পদ অবধি আমরা অধ্যয়ন করতে যাচ্ছি প্রভু গো। সেখান থেকে তুমি আমাদেরকে সাহায্য করো, যাতে আমরা তোমার পবিত্র বাক্যকে ভালো করে অধ্যয়ন করতে পারি আর আমরা প্রচার করতে পারি, যাতে আমাদের জীবনে যে আত্মিক ভোজন আছে সেটা আমরা গ্রহণ করতে পারি। এই প্রার্থনা তুমি স্বীকার করো তোমার একমাত্র সন্তান, যেখানে আমাদের একমাত্র উদ্ধারকর্তা পুনরাগমনকারী প্রভু যীশু খ্রিস্টের নামে চাইছি, সুনমুখ স্বর্গের রাজ্য গ্রহণ করো, আমেন। তো যেহেতু আমরা যাকব তার 1 অধ্যায় 9 থেকে 11 পদ অবধি আমরা দেখব, সেহেতু আমরা এটা জানব যে এই যাকব 1 অধ্যায় 9 থেকে যে 11 পদগুলি আছে, এটাতে কি পাওয়া যায় আমরা এটা দেখার চেষ্টা করব। বিগত দিন থেকে আমরা যাকবের 1 অধ্যায় থেকে যখন আমরা অধ্যয়ন করছি, তখন আমরা এটা দেখতে পাই যে 1 থেকে 12 পদ অবধি পরীক্ষার বিষয়ে বর্ণনা করছে প্রেরিত যাকব। আর সেই হিসাবে আমরা যখন 9 থেকে 11 পদ অবধি আমরা দেখব, সেটা আমরা দেখতে পারি এখানে এই প্রকার লেখা আছে: অবনত ভ্রাতা আপন উন্নতির শ্লাঘা করুক, আর ধনবান আপন অবনতির শ্লাঘা করুক, কেননা সে তৃণ পুষ্পের ন্যায় বিগত হইবে। ফলত সূর্য সতাপে উঠিল ও তৃণ শুষ্ক করিল, তাহাতে তাহার পুষ্প ঝরিয়া পড়িল এবং তাহার রূপের লাবণ্য নষ্ট হইয়া গেল। তেমনি ধনবানও আপনার সকল গতিতে ম্লান হইয়া পড়িবে। ঈশ্বর তার পবিত্র বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ করুক বা প্রভুর নাম গৌরবিত। এখানে আমরা এই জিনিসটা দেখতে পাই যে পরীক্ষার সময় কারা পরীক্ষা দেবে। এই যে পরীক্ষা হচ্ছে, এখানে যে 1 অধ্যায় 1 থেকে 12 পদ অবধি যে পরীক্ষার সম্বন্ধে বলছে প্রেরিত যাকব, সেখানে প্রেরিত যাকব কাদেরকে বলছে যে এই পরীক্ষার সময় যার পরীক্ষার্থী হবে, যারা পরীক্ষা দেবে। আমরা যখন 9 পদটা পড়ি, সেখানে লেখা আছে অবনত ভ্রাতা আপন উন্নতির শ্লাঘা করুক। মানে যে ভাইরা আছে তারা নিজের উন্নতির জন্যে তারা নিজের আনন্দিত হোক। কেন? আমরা এটা পরিষ্কার দেখতে পাই, যেখানে একটা কথা বলছে যে ভাই বোনেরা, যে বিশ্বাসী ভাই বোনেরা যারা নিজের কাজে উন্নতি পান, সেই ভাই বোনেরা তারা নিজের উন্নতিতে আনন্দিত হোক। এমনি কেন বলছি? একটা কথা আছে, সত্যি কথা আছে, যে যারা উন্নতি করে তারা নিজের উন্নতিতে আনন্দিত করবে। কিন্তু যদি আমরা দেখি, কিছু ভাই বোনেরা আছে যারা পরের অবনতিতে আনন্দ করেন। তাই বলে
প্রেরিত যাকব তার নিজের পত্রিতে একটা কথা বলছে, অবনত ভ্রাতা আপন উন্নতির শ্লাঘা করুক, নিজের কাজে ধ্যান দুক, নিজের যে উন্নতি আছে সেটাতে আনন্দিত হোক, নিজের যে কাজ আছে সেটাতে নিজের ধ্যান দিক। আর কিছু বলতে চাইছে না প্রেরিত যাকব এখানে। আর 10 পদে কি বলছে, আর ধনবান আপন অবনতির শ্লাঘা করুক। এমনি কেন বলছে যে ধনবান নিজের অবনতির মধ্যে শ্লাঘা করুক? এমনি কেন বলছে প্রেরিত যাকব? যদি আমরা দেখি, যাকব এই কথা বলতে পারত যে ধনবান তার নিজের ধনের প্রতি আনন্দ করুক, এই কথা বলতে পারত প্রেরিত যাকব। কিন্তু প্রেরিত যাকব এখানে কি বলছে, যে ধনবান নিজের অবনতিতে আনন্দ করুক, শ্লাঘা করুক। তার মানে প্রেরিত যাকব এখানে কি বলতে চাইছে, যে ধনবানরা কোনোদিনও তাদের নিজের জীবনে উন্নতি করতে পারেন না। কারণ একটাই হলো যে তারা ধনী লোক, তারা নিজের ধনের জন্যে ধনেই খালি আনন্দ থাকে, আর সেই ধনের কারণে তারা নিজের জীবনে কোনোদিনও উন্নতি লাভ করতে পারে না। তাই বলে প্রেরিত যাকব 10 পদে এই কথা লিখতে পারত যে ধনবান তার নিজের ধনের প্রতি আনন্দ করুক, এই কথাটা লিখতে পারত। কিন্তু তার জায়গায় সে কি লিখলো, যে ধনবান তার নিজের অবনতিতে আনন্দিত হোক। তাই তো সে নবী জিরোমিওর যে 9 অধ্যায় 23 থেকে 24 পদে যে কথাটা লেখা আছে, যে অংশটা লেখা আছে, সেটাতে সে মেনে নিচ্ছেন। আমরা পড়ব সেই পদটিকে, জিরোমিও তার 9 অধ্যায় 23 আর 24 পদ। আমরা সেই পদটা কি পড়ব। সেখানে এমন কি লেখা আছে যে কারণে প্রেরিত যাকব সেই কথাটিকে মেনে নিচ্ছে। জিরোমিও তার 9 অধ্যায় 23 এবং 24 পদ। এখানে এই প্রকার লেখা আছে, সদাপ্রভু এই কথা কহেন, জ্ঞানবান আপন জ্ঞানে শ্লাঘা না করুক, বিক্রমী আপন বিক্রমে শ্লাঘা না করুক, ধনবান আপন ধনে শ্লাঘা না করুক। তাই নয়, এখানে 23 পদে এ কথা লেখা আছে যে সদাপ্রভু এই কথা কহেন, জ্ঞানবান আপন জ্ঞানের উপরে শ্লাঘা না করুক, বিক্রমী আপন বিক্রমের শ্লাঘা না করুক, ধনবান আপন ধনের শ্লাঘা না করুক। এখানে পরিষ্কারভাবে ঈশ্বর ধনবানদেরকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে, সাবধান করে দিচ্ছে যে তোমরা নিজের ধনের প্রতিতে আনন্দিত হও না। মথিতে যদি আমরা দেখি, মথি 13 অধ্যায়ে একটা দৃষ্টান্ত ওখানে প্রভু যীশু খ্রিস্ট বর্ণনা করছে, 13 বা অন্য অধ্যায় হতে পারে। সেখানে প্রভু যীশু খ্রিস্ট এটা বর্ণনা করছে যে মানুষদেরকে এই সাংসারিক যে ধন আছে সেটাতে বেশি ধ্যান দেওয়া উচিত না, বালকি স্বর্গে যে ধন আছে সেটাতে বেশি ধ্যান দেওয়া উচিত। তাই বলে 23 পদে সদাপ্রভু এই কথা বলে দিচ্ছেন যে ধনবান আপন ধনে শ্লাঘা না করুক, তারা নিজের যে ধন আছে সেটাতে আনন্দ না করুক, তারা নিজের কথা খালি না ভাবুক, তারা অন্যের কথাও ভাবুক। এই কারণে সদাপ্রভু এই বাক্যটা বললেন। এবং যখন আমরা 24 পদটা পড়ি, সেখানে লেখা আছে, কিন্তু যে ব্যক্তি শ্লাঘা করে সে এই বিষয়ের শ্লাঘা করুক যে সে বুঝিতে পারে ও আমার এই পরিচয় পাইয়াছে যে
আমি সদাপ্রভু পৃথিবীতে দয়া, বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান করি, কারণ ওই সকলে আমি প্রীত, ইহা সদাপ্রভু কহেন। কি বলছে? কিন্তু যে ব্যক্তি শ্লাঘা করে, যে ব্যক্তি আনন্দিত হয়, তাদেরকে সদাপ্রভু একটা নিজের পরিচয় দিচ্ছেন, তাই নয় কি? 23 পদের অনুসার যারা এই কথাগুলোকে যারা মানে না, তারা পালন করে না, যেমন জ্ঞানবান আপন নিজের জ্ঞানের উপর যদি আনন্দিত হয়, বিক্রমী আপন বিক্রমের প্রতি আনন্দিত হয়, বা ধনবান আপন ধনের প্রতি আনন্দিত হয়, সেখানে সদাপ্রভু একটা পরিচয়, নিজের একটা পরিচয় সেখানে বলে দিচ্ছে। ধ্যান দিয়ে দেখুন সে 24 পদটা কি বলছে। লেখা আছে, আমি সদাপ্রভু পৃথিবীতে দয়া, বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান করি, কারণ ওই সকলে আমি প্রীত, ইহা সদাপ্রভু কহেন। এখানে ঈশ্বর নিজের বাক্যে বলছে যে সকলে কাজগুলো করবে না, তাদেরকে আমি নিজের পরিচয় দিচ্ছি। ঈশ্বর তার নিজের পরিচয় দিচ্ছেন। আবার যখন দেখব ইব্রিয় তার 10 অধ্যায় 34 পদে, সেখানেও খুব একটা ভালো একটা পদ সেখানে লেখা আছে। যদি আমরা দেখি, সেখানে এই প্রকার লেখা আছে, কেননা তোমরা বন্দীগণের প্রতি সহানুভূতি প্রকাশ করিয়াছিলে এবং আনন্দপূর্বক আপন আপন সম্পত্তির লুট স্বীকার করিয়াছিলে, কারণ তোমরা জানিতে তোমাদের আরও উত্তম নিজ সম্পত্তি আছে, আর তাহা নিত্যস্থায়ী। তাই নয় কি? আমরা জানি না যে ইব্রিয় যে পুস্তকটি আছে কে লিখেছে, কিন্তু এই যে এখানে লেখক একটা কথা বলছে, কেননা তোমরা বন্দীগণের প্রতি সহানুভূতি প্রকাশ করিয়াছিলে এবং আনন্দপূর্বক আপন আপন সম্পত্তির লুট স্বীকার করিয়াছিলে, কারণ তোমরা জানিতে তোমাদের আরও উত্তম নিজ সম্পত্তি আছে, আর তাহা নিত্যস্থায়ী। এখানে একটা কথা বলছে ধনবানদেরকে, যে তারা জানতো, যে তারা, ঈশ্বর জানেন যে ধনবান শুধুমাত্র নিজের ধনের প্রতি আনন্দিত এই কারণে হয়, কারণ কি তারা সেটা লুটে। আজকে যারা ধনী লোক, অনেকে কাজকর্ম করে তারা নিজের ধনকে তৈরি করেছে, অনেকে লুটে তৈরি করেছে। যারা কাজকর্ম করে ধনী হয়েছে, তাদেরকে ঈশ্বর আনন্দিত হতে বারণ করছে না, কিন্তু যারা লুটে ধনী হয়েছে তাদেরকে ঈশ্বর নিজের ধনের প্রতি আনন্দিত হতে বারণ করছেন। কারণ ঈশ্বর জানেন, ঈশ্বর একটা কথা বলতে চাইছেন, যদি আমি এই কাজটা করে থাকি, যদি কোনো মানুষ, যদি আমরা দেখি একটা মজদুর যদি মাসে যদি 9,000 টাকা 8,000 টাকা কামিয়ে ফেলে, সে ওই টাকার প্রতিতে আনন্দিত হয়, কাকি সেটা তার কষ্টের টাকা। কিন্তু বেশিরভাগ একটা চোর যদি সে 8,000 টাকা কামাতো, সে এই কথাতে আনন্দিত হতো যে আমি এই জিনিসটা চুরি করেছি, আমি নিজের কষ্টে ওই টাকাটা কামাইনি, আমি জিনিসটা চুরি করেছি। তাই বলে আজকে আমরা যদি দেখি সংসারে, এই যে এখানে ধনের বিষয় বলছে, এখানে একটাই ধনের বিষয় বলছে, সেটা হচ্ছে সাংসারিক ধন। যদি আমরা যিশাইয় 40 অধ্যায় 6 থেকে 7 পদে আমরা যদি দেখি, সেখানে একটা বিশেষ কথা সেখানে প্রভু নিজের বাক্যের দ্বারা বলছে। যিশাইয়
তার 40 অধ্যায় 6 থেকে 7 পদ। সেখানে এই প্রকার লেখা আছে, একজনের রব সে বলিতেছে, ঘোষণা করো। একজন কহিল, কি ঘোষণা করব? মর্তমাত্র তৃণস্বরূপ তাহার সমস্ত কান্তি ক্ষেত্রসহ পুষ্পের তুল্য। তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে, কারণ তাহার উপরে সদাপ্রভু নিঃশ্বাস বহে। সত্যি লোকেরা তৃণস্বরূপ, তাই নয় কি? এখানে যে আমরা যে বাক্যটা পড়লাম, সেই বাক্যটা 11 পদের অনুসারে এই পদটা লেখা হয়েছে। 11 পদের অনুসার অনেক খুব মিলন আছে 11 পদের সাথে। যদি আমরা 11 পদটি পড়ি, যে সেখানে লেখা আছে, ফলত সূর্য সতাপে উঠিল ও তৃণ শুষ্ক করিল, তাহাতে তাহার পুষ্প ঝরিয়া পড়িল এবং তাহার রূপের লাবণ্য নষ্ট হইয়া গেল। তেমনি ধনবানও আপনার সকল গতিতে ম্লান হইয়া পড়িবে। একটাই কথা বলছে যে যারা ধনী লোক আছে তারা নিজের ধনের প্রতি ঘমণ্ড না করে। কি যেমন ঘাসের যে ফুল আছে, যেমন আজ আছে কাল নাই, সেমনি তাদের ধনের হয়ে যাবে। যেটা আজ আছে কাল নাই। যারা লুটেছেন, যদি তারা আজকে নিজেকে সেই ধনের প্রতি ঘমণ্ড করে আনন্দিত হয়, কালকে সেই ধনটা এক না এক সময় সেই ধনটা তার কাছ থেকে চলে যাবে। তাই বলে ঈশ্বর একটাই কথা বলতে চাইছেন যে মনুষ্যদেরকে, যারা ধনী আছে তাদেরকে কেমন থাকা উচিত, এবং যারা ভাইরা আছে যারা যেমন নিজের উন্নতি করছেন তাদেরকে আনন্দিত থাকা উচিত, তাদেরকে দুঃখিত থাকা উচিত না। ঈশ্বর তার পবিত্র বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ করুক, বা প্রভুর নাম গৌরবিত হোক। আমেন। আসুন আমরা প্রার্থনা করে এই সভাটাকে শেষ বন্ধ করি। স্বর্গের মহান জীবিত এবং অতিক্রমী পিতা ঈশ্বর, ধন্যবাদ দিচ্ছি প্রভুকে আজকের দিনের জন্যে। এখন অব্দি সামনে বছর তাহলে ধন্যবাদ দিচ্ছি প্রভুকে, তুমি নিজের পবিত্র বাক্যের দ্বারা আমাদেরকে বুঝালে শিখালে প্রভুকে, তাহলে ধন্যবাদ দিচ্ছি প্রভুকে। প্রভুগো, যেমন তোমার পবিত্র বাক্যে আমাদেরকে বললে প্রভুগো, যারা উন্নতি করে তাদেরকে আনন্দিত হওয়া উচিত, যারা অবনীত করে তাদেরকে আনন্দিত না করে প্রভুগো। হ্যাঁ প্রভুগো, এর কথা সত্যি যে যারা অবনতি আছে তাদেরকে নিজের প্রতি ঘমণ্ড করা উচিত না, তাদেরকে আগেও বাড়ার জন্য চেষ্টা করা উচিত প্রভুগো। প্রভুগো, যত সকল বিশ্বাসী ভাই বোনেরা আছে তাদেরকে আশীর্বাদ করো তার তোমার নিজের পবিত্র বাক্যের দ্বারা, যাতে তারা আত্মিকে বলবন্ত হোক, বিশ্বাসে স্থির থাকুক এবং আগে বাড়তে থাকুক। এখন এই প্রার্থনা আর ধন্যবাদ দিচ্ছি প্রভুগো তোমার বাক্য প্রচার করার জন্যে, সাহায্য করে ধন্যবাদ দিচ্ছি প্রভুগো। এই প্রার্থনা তুমি স্বীকার করো, তোমার একমাত্র সন্তান, যেখানে আমাদের একমাত্র উদ্ধারকর্তা পুনরাগমনকারী প্রভু যীশু খ্রিস্টের নামে চাইছি, শূন্য এবং স্বর্গের রাজ্য গ্রহণ করো। আমেন। সকলকে জয় মিস।